কে ভণ্ড কে প্রতারক এটা জনগণ ভালোভাবেই জানে। এই যে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন চরমোনাই পীর বলে, পীর নয় ভণ্ড। তাদের মহাসচিব কি ফেসিবাদের সহযোগীর সাথে সমঝোতা করেছে? তাহলে তাদের মহাসচিবের বিচারটা আগে তারা করুন। কোন স্বৈরাচারের সহযোগী ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনো ছিল না, না আওয়ামী লীগের না বিএনপির। আমরা নো আওয়ামী লীগ নো বিএনপি। এখন যারা কায়েমি স্বার্থবাদী আছে তারা চাইবে না পীর সাহেব চরমোনাইয়ের এই নেতৃত্ব মানুষ গ্রহণ করুক। তারা বিভিন্নভাবে কুৎসা রটনা করবে এবং তারা মিথ্যা কথা বলবে। আমরা তাদের ব্যাপারে কোনো আক্রমণাত্মক বক্তব্য দিতে চাই না। আমরা শুধু এতটুকু বলবো যে তাদের ব্যাপারে জনগণ সিদ্ধান্ত গ্রহণ করবে। কে ভণ্ড কে প্রতারক এটা জনগণ ভালোভাবেই জানে। কারা জনগণের মাথায় কাঁঠাল রেখে স্বার্থ হাসিল করছে এটা জনগণ বোঝে। ক্ষমতায় যাওয়ার আগেই যারা জনগণের কাছে ধিক্কারের শিকার হচ্ছে তারা যদি অন্যকে গালিগালাজ করে তাহলে সেটা নিয়ে খুব বেশি চিন্তিত হওয়ার মতো কিছু আছে বলে আমি মনে করি না। আরেকটা বিষয়, তিনি বিগত পতিত ফেসিবাদের সাথে ইসলামী আন্দোলনকে জড়ানোর অপচেষ্টা করেছেন, ব্যর্থ প্রচেষ্টা চালিয়েছেন। এখানে ওনাদের স্ববিরোধিতা তো স্পষ্ট, এটা দিয়ে নতুন করে কিছু বলার অবকাশ নাই। কিভাবে স্ববিরোধিতা স্পষ্ট? তাদের মহাসচিব ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দপ্তরে এসে এই বিগত সরকারের পতনের পরে এসে আমাদের আমিরের সাথে বসে সমঝোতা করেছেন। তাহলে তাদের মহাসচিব কি ফেসিবাদের সহযোগীর সাথে সমঝোতা করেছে? তাহলে তাদের মহাসচিবের বিচারটা আগে তারা করুন। ফেসিবাদের সহযোগী ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনো ছিল না, কোন স্বৈরাচারের সহযোগী ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনো ছিল না, না আওয়ামী লীগের না বিএনপির। কারণ আমরা বিশ্বাস করি যারা জনতার স্বার্থের বিরুদ্ধে কাজ করে তাদের অনুগত হয়ে জনতার স্বার্থ আদায় করা সম্ভব না। অতএব আমরা নো আওয়ামী লীগ নো বিএনপি, আমরা ইসলামের পথে চলি। আমরা আমাদের স্বতন্ত্র পথ তৈরি করেছি। তারা যদি মনে করেন যে তাদের কোলে না উঠলে, তাদের আঁচলের নিচে না গেলে স্বৈরাচার বিরোধী না, তাহলে বলবো যে তারা এখনো রাজনীতির অ আ ক খ এখনো পর্যন্ত তারা শেখেন নাই। জনতাকে আসলে সঠিক মানুষ, সঠিক দল, সঠিক সংগঠন চিনে নিতে হবে। ঐক্য হলেও আলহামদুলিল্লাহ, ঐক্য যদি এত প্রচেষ্টার পরেও যদি ঐক্য না হয়, আমরা আমাদের দায়িত্ববোধ থেকে পিছনে হটবো না। আমরা জনতার মুক্তির জন্য, ইসলামের বিজয়ের জন্য কাজ করে যাচ্ছি, করে যাব ইনশাআল্লাহ। আমরা যদি বিএনপির সাথে সমঝোতায় চলে যাই, আমরা যদি অন্যান্য কিছু দলের মতো মানে আসনের জন্য কিছু ভাগ বাটোয়ারা পাওয়ার জন্য, কিছু হালুয়া রুটির ভাগ পাওয়ার জন্য আমরা যদি নিরাপদ পথে অগ্রসর হই, তাহলে বিএনপির পক্ষ থেকে আমাদের কোনো সমালোচনা হবে না, এমনকি কোনো রাজনৈতিক শক্তি আমাদের সমালোচনা করবে না। কিন্তু যদি আমরা আমাদের ইসলামী আন্দোলনকে এদেশের বিজয়ী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে কারো লেজুর হয়ে তা হওয়া যাবে না। অতএব আমাদের অবস্থান স্পষ্ট। আমরা জনতার মুক্তির জন্য, এদেশবাসীর স্বার্থের জন্য আমরা আমাদের স্বতন্ত্র অবস্থান বহাল রাখবো। এই স্বতন্ত্র অবস্থান বহাল রাখতে গিয়ে কোনো রাজনৈতিক শক্তি হয়তো নাখুশ হয়, কেন তাদের বাড়া ভাতে আমরা ছাই দিতে যাচ্ছি এই জন্য তারা নাখুশ হয়, তখন তারা সমালোচনা করবে। সমালোচনা সহ্য না করে, আক্রমণ সহ্য না করে তো বিজয় আশা করা যায় না।